এটা হচ্ছে পুঁই শাকের পাতা। শাকের পাতাটাকে আমি এই গোড়ার ডাঁটাটা ফেলে দিয়ে মুড়ে এইভাবে কেটে নিই। এইভাবে সব পুঁই শাকের পাতাগুলো কেটে নিয়েছি। অল্প লবণ, যেহেতু পাতা তো একটু জোরে অল্প হয়ে যাবে, তাই সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। পাতায় অনেক জল থাকে তো, তাই জল বেরোবে, সেই জলটা ভাপিয়ে একটু কমিয়ে নেব। খোলা রেখে এটাকে একটু ভাপিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিই, নাহলে নিচে পুড়ে যাবে। পুঁই শাকের পাতা ভাপানো হয়ে গেছে, এবারে ছেঁকে নেব। একটা ঝুড়িতে ছেঁকে নেব। কত জল বেরিয়েছে। পাতাগুলোকে এইভাবে বাটি দিয়ে দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে জলটা বেরিয়ে যায়। কত জল বেরিয়ে গেছে। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এবারে দিয়ে দেবো অনেকটা কোচানো রসুন। রসুনটা একটু লাল করে ভেজে নেব। রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পুঁই শাক সেদ্ধ করা। সামান্য একটু চিনি দিচ্ছি। ঢাকা না দিয়ে সেদ্ধ করেছি, আর ঢাকা খুলে ভাজা করেছি, ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে, গ্রিন গ্রিন কালার। পুঁই শাক পাতা ভাজা রসুন দিয়ে।